ইউনিয়নের সভাপতি জনাব ডাক্তার এনামুল হক। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা উপস্থিত চরদিঘলিয়া ৯ নং ওয়ার্ডে। যদিও এখানে পরিপূর্ণ মাঠ নেই, তবুও সাধারণভাবে যে মাঠটা আছে এই মাঠে যেসব ছেলেরা আছে ফুটবল খেলার জন্য বা ক্রিকেট, এই ক্রীড়া জগতে যারা আছে সবাইকে অভিনন্দন। তো ৮ দলীয় খেলার প্রথম ম্যাচ আজ শুক্রবার। তো আমরা উদ্বোধন করব। তো আমাদের সাথে আছে দিঘলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ উলফাত শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব শেখ, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আছেন সুরাব মোল্লা, তারপর আছে যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশিস প্রচার সম্পাদক আছে আশরাফুল আলম, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক আছে আব্দুল পাকের ভাই। আর এলাকার উপস্থিত আছেন আমাদের এই যে পাশে গণ্যমান্য মুরব্বী। তো সবাইকে আমার সালাম। আমরা বেশি সময় নেব না, খুব অল্প সময়ের ভিতরে উদ্বোধন করে আমরা চলে যাব। তবে খেলাটা খুবই সুন্দর। যদিও আমি আসলে খেলাধুলা দেখি না, কিন্তু খুব পছন্দ। তো এই যে খেলাধুলার জন্য মাঠের যে ব্যবস্থা নেই, এই ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব। সেই সাথে এই চরদিঘলিয়ার যারা আছে, যে প্লেয়ার গুলো আছে, এদের বিভিন্ন সময় অনেক সময় দেখা যাচ্ছে যে এদের শুট দরকার, জার্সির দরকার, ওই প্যান্টের দরকার। যাক, এটারও ব্যবস্থা আমরা করব, ধীরে ধীরে সবই করব, এগিয়ে যাবে। তো সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। তালি হবে। খোদা হাফেজ। এই লুঙ্গি যে পরে আছো সে কোনায় দাঁড়াও। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসছেন চরকোটাকল্যাণবাসী মহসিন মোল্লা। মহসিন মোল্লাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হলো। উপস্থিত আজকের ৮ দলীয় খেলায় প্রথম পর্যায়ে শুরু হবে আজকে শুক্রবার। আজকে পরিচালনা উদ্বোধন। আমরা এই মাঠের আগেও খেলা হয়েছে, আমরা পরিচালনা করছি সুন্দরভাবে, কোনো গন্ডগোল কোনো ঝামেলা হই নাই, সুস্থভাবে হয়েছে। আমি চাই সবার কাছে এই দাবি রাখতে চাই যে সবাই এই ৮ দলীয় খেলা সবাই সুস্থভাবে থাকে এই খেলা পরিচালনা করতেই, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হয়েছে। এরপর এখন শুভ উদ্বোধন করলেন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। সুন্দর সুন্দর।